টানা কয়েকদিনের ভারী বর্ষণ এবং নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল সহ পার্বত্য জেলাগুলোর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাঙামাটিতে পাহাড় ধসে লক্ষ্মীবিলাস চাকমা নামে একজনের মৃত্যু হয়েছে। এদিকে বান্দরবানে পাহাড়ি ঢল এবং পাহাড় ধসের আশঙ্কায় 10 জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। চট্টগ্রামে অতি ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। বান্দরবান, চট্টগ্রাম, কুয়াকাটা এবং রাঙামাটি থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন এসকেএন রেশমা। কেসারেন শেকড় থেকে শিখরে। অবিরাম ভারী বর্ষণে পাহাড় ধসের তীব্র আশঙ্কা, আকস্মিক পাহাড় ঢল এবং সাঙ্গু নদীর পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। থানচির দুর্গম নাফাখুম জলপ্রপাতে আটকা পড়েছেন 78 পর্যটক ও 9 গাইড। প্রবল স্রোতে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিজের ঘর বাড়ি, দুইটা বাড়ি আছে, কোথায় যাব? বৃষ্টির দিনেও থাকতে হয়, পাহাড় ভাঙলেও থাকতে হয়। আমরা যদি নিয়মে এখানে বসবাস করতেছি, একবার তো আহত হয়েছি, তারপরে তো এখানে আছি আমরা। সরকার আমাদের কোনো অনুদান দেয় না। রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা মারাত্মকভাবে ব্যাহত রয়েছে। লামা ও আলীকদমে মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আলীকদমের প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। নিরাপত্তার স্বার্থে পর্যটকদের নতুন করে বান্দরবানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসন এবং সাথে যত সরকারি দপ্তর আছে, এমনকি সিভিল সার্ভিস, সিভিল সার্জন থেকে শুরু করে হসপিটাল বা মসজিদগুলোতেও প্রচার প্রচারণা করা হচ্ছে। সকল সরকারি দপ্তর অ্যাওয়ার আছে এবং সবাই আসলে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। পার্বত্য অঞ্চলের পাশাপাশি বন্দরনগরী চট্টগ্রামে অতি ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। 24 ঘন্টায় 330.8 মিলিমিটার এবং ভোর থেকে মাত্র 3 ঘন্টায় 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে চকবাজার, কাপাসখোলা, কাতালগঞ্জ ও আগ্রাবাদ সহ নগরের বিভিন্ন নিম্নাঞ্চল প্রায় হাঁটুপানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। পটুয়াখালী ও কুয়াকাটা সংলগ্ন সমুদ্র এলাকায় 4 দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাঙ্গামাটিতে ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে এক আদিবাসীর মৃত্যু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের জীবন রক্ষায় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। 2-4 দিন যাওয়ার বৃষ্টির কারণে অনেক পাহাড় ভাঙছে, তারপর আরো অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। যখন ফজর আজান দিচ্ছে তখন আমি যখন ঘুম থেকে উঠছি দেখতেছি পাহাড় ভেঙে পড়ে গেছে, আর একটু হল আমার গায়ে পড়তো। টানা বর্ষণ ও বৈরী আবহাওয়ায় দক্ষিণাঞ্চলের জনজীবন এখনো বিপর্যস্ত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। এসকেএন রেশমা, জিটিভি নিউজ।